এই ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করুন, আজকে চিন্ময় প্রভুর বক্তব্য যখন বলছিলেন আমাদের জন্মান্তর নিয়ে আবার আসিব ফিরে কখনো বা শঙ্খচিলের বেশে, কিন্তু আমরা আবার আসব বীর যোদ্ধা হয়ে, ঠিক তখন আকাশে পাখিদের এমন দৃশ্য দেখা গেল। মনে হলো তারাও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে আমাদের সঙ্গ দিতে এসেছে। হে সনাতনী, তোমরা জাগো, তোমরা তোমাদের ধর্মকে টিকিয়ে রাখো, তোমরাই সম্বল একমাত্র। সমাজ ব্যবস্থা আজ হিন্দু সনাতনীদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাই সনাতনী হিন্দুদের উচিত কঠিন ব্যবস্থার সাথে নিজেদেরকে কঠোর করে তোলা, না হয় সনাতনীরা বিলুপ্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের অস্তিত্ব সংকটে আমরা নিজেরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সব হিন্দু সনাতনী এবং একসাথে মিলেমিশে বসবাস করব। ইনাদের মতো ব্রহ্মচারী ভক্তেরা যদি ধর্মের অস্তিত্ব রক্ষার্থে রাজপথে নামতে পারে, তাহলে আমি আপনি ঘরে বসে থাকতে পারি না। আমাদের সকলের উচিত আমাদের সনাতন ধর্ম টিকিয়ে রাখার জন্য রাজপথে নামা। সবাই হিন্দুদের দাবি নিয়ে আদায়ের জন্য প্রতিবাদ করতে হবে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা আমাদের মন্দিরে হামলা করবে, এই প্রভু যা বলেছেন, সুন্দর কথা বলেছেন, সবাই চলুন আমরা একতাবদ্ধ হই। আমরা সনাতনীরা আর ঘুমিয়ে নেই, এবার সময় এসেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বাংলাদেশের সমস্ত সনাতনীরা আজ জেগে উঠেছে। আমাদের যতক্ষণ না ৮ দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকার না মেনে নিচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আজ সনাতনী হিন্দু সমাজ দেখিয়ে দিয়েছে তারাও প্রতিবাদ করতে জানে, তারা আজ চুপ করে থাকবে না। কতবার আর এরকম অত্যাচার আমরা সহ্য করব? আমাদের দুর্গাপূজা যদি আমরা শান্তশিষ্টভাবে করতে না পারি, তাহলে কিসের আমরা স্বাধীন? চলুন আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাই এক হই এবং এক হয়ে আমাদের সনাতনী ধর্মের জন্য লড়াই করি। আমরা সকলেই চাই শান্তি। দেওয়ালে আমার পিঠটি ঠেকেছে, সামনে গভীর খাদ, ডান দিকে মোর ধর্মান্ধতা, বাম দিকে জাতিবাদ। কোথায় পালাবে বন্ধু আমার, চোয়াল শক্ত করো, হাতে হাত রেখে দৃঢ় প্রত্যয়ে দুর্বার ঘাঁটি গড়ো। উড়ে যাবে সব খড়কুটোগুলো, ভেসে যাবে পদ্মায়, তোমার বিজয় হবে জেনে রেখো, নেই কোনো তাতে দুই রায়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সনাতনীদের সাথে ঘটে যাওয়া নির্মম ও জঘন্যতম ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি আমরা সকলেই।